আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি 2027 এবং 28 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা প্রথম পত্রের একটা প্রথম কবিতা নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বন্দনা কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব বলো তো? বন্দনা কবিতা নিয়ে আলোচনা করব। তো এই একটি ক্লাসের মাধ্যমে আমি এই অধ্যায়ের বেসিক বলো, সিকিউ, এসকিউ বলো, যা আছে সবগুলো টপিকস এই একটি ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু শতভাগ কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা সুন্দরভাবে শুরু করি। তো প্রথমে যদি আমরা বলি, প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কবি পরিস্থিতি দেখব। আমরা ফার্স্টে কি দেখব বলো তো? আমরা ফার্স্টে দেখব হচ্ছে কবি পরিস্থিতি। তো এই বন্দনা কবিতাটা কে লিখেছেন বলো তো? বন্দনা কবিতার লেখকের নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এই কবির নাম কি বলো? শাহ মোহাম্মদ সগীর। মুহাম্মদ বানানটা একটু খেয়াল করবা, হ্যাঁ? মুহাম্মদ, 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 হ্যাঁ? এই বানানটা একটু ভালো করে লিখবা, এটা ভুল করা যাবে না কিন্তু, বুঝছো? তাহলে বন্দনা কবিতাটা কে লিখেছে? শাহ মোহাম্মদ সগীর। বন্দনা মানে কি জানো? প্রশংসা করা। বন্দনা মানে কি করা? প্রশংসা করা। তো এখন লেখকের নাম কি? কবি পরিচিতি, কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তার জন্ম পরিচয় আনুমানিক, মানে তার জন্ম পরিচয় অ্যাকচুয়াল সালটা বোঝা যায় না, তো অনুমান করা হয়েছে 14 থেকে 1500 শতক, অর্থাৎ 14 থেকে 1500 শতকের মাঝখানে, 14 থেকে 1500 শতকের মাঝখানে তিনি জন্মগ্রহণ করছে, বা এই টাইমটাতে তিনি জন্মগ্রহণ করছে। তার জন্মস্থান তৎকালীন আরাকানের সাংস্কৃতিক রাজধানী চট্টগ্রাম, অর্থাৎ ধারণা করা হয় সেই সময় এই 1400 থেকে 1500 শতকের দিকে চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যেটা এখন মিয়ানমারের মধ্যে আছে, তাই তো? তো এখন যদি আমাকে বলা হয় তার জন্মস্থানটা কোথায়, বলবা চট্টগ্রামে। কোথায় বলো? চট্টগ্রামে। এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। তো তার জন্ম তারিখ কত হইতে পারে? আনুমানিক 1400 থেকে 1500 শতকের মাঝামাঝি। এবং তার জন্মস্থানটা কোথায়? চট্টগ্রামে। মাথায় রাখবো, কোথায়? চট্টগ্রামে, ঠিক আছে? তার বংশ পরিচয় যদি আমরা বলি, তার বংশ পরিচয়ের মধ্যে তার পিতা মাতার পরিচয় সময় বিশেষ কিছু জানা যায় না। তিনি চট্টগ্রামের এক ফকির বংশে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের কোন বংশে জন্মগ্রহণ বলতো? এক ফকির বংশে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তারপরে হচ্ছে তার শিক্ষা জীবন যদি আমরা বলি, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে তেমন কিছুই জানা যায় না, তবে অনুমান করা যায় তিনি স্বশিক্ষিত ও সুপণ্ডিত ছিলেন। তিনি নিজেই শিক্ষিত ছিলেন, মানে নিজের জ্ঞান নিজে আহরণ করে নিচ্ছে, এই জন্য বলা হয় স্বশিক্ষিত, তাই না? আমরা বই পড়া প্রবন্ধ দেখে আসছি যে স্বশিক্ষিত কি। তো স্বশিক্ষিত ও সুপণ্ডিত, তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, স্বশিক্ষিত এবং সুপণ্ডিত ছিলেন। তাহলে এই স্লাইড থেকে আমরা কি কি জিনিস মাথায় রাখবো? বন্দনা মানে প্রশংসা করা। বন্দনা কবিতার লেখকের নাম কি? শাহ মোহাম্মদ সগীর। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? এটা তার আনুমানিক, এটা অনুমান করা হয়েছে 1400 থেকে 1500 শতাব্দীর মাঝখানে, ঠিক আছে? কোথায়? চট্টগ্রামে। কোথায় বলো তো? চট্টগ্রামে। তার পিতামাতার সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে ধারণা করা হচ্ছে তিনি এক ফকির বংশে জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কেও তার তেমন কিছু তথ্য আমাদের কাছে নাই, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত এবং নিজে শিক্ষিত এবং সুপণ্ডিত হিসেবে চিন্তা করা হয়। তাকে সুপণ্ডিত হিসেবে কি করা হয়? চিন্তা করা হয়। তো তার সাহিত্যকর্ম কি? তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে, বুঝছো? তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। তো তিনি এদেশে মুসলমানদের ধর্ম কথা শোনানোর উদ্দেশ্যে মূলত কাব্য রচনা করেছিলেন। তাহলে এই দেশের যে মুসলিম যে জনগোষ্ঠী আছে বা মুসলমান যারা, তাদেরকে ধর্ম কথা শোনানোর উদ্দেশ্যেই মূলত তিনি এই ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থটি রচনা করেন। এটা কিন্তু এমসিকিউ আকারে আসবে। শাহ মোহাম্মদ সগীরের কাব্যগ্রন্থ কোনটি? তখন অ্যান্সার হবে ইউসুফ জুলেখা। এগুলো মাথায় রাখবে, এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু অবশ্যই কি করতে হবে? আমাদের মাথায় রাখতে হবে, বেশি করে এগুলো পড়তে হবে। সম্মাননা, তিনি সভাকবি ছিলেন। সভাকবি মানে কি জানো? রাজার দরবারে একজন বা দুইজন কবিকে তারা রাজ দরবার থেকে পৃষ্ঠপোষক করা হয়, তাদেরকে আর্থিক সহায়তা করা হয় বা তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা কবি হিসাবে তাদেরকে নিজেকে মেলে ধরতে পারে। তো সেই রাজ দরবারে তিনি একজন সভাকবি ছিলেন। এবং গৌড়ের সুলতান, কোথাকার সুলতান বলতো? গৌড়ের সুলতান
গিয়াসউদ্দিন আজম শাহের রাজদরবারে বিশেষ মর্যাদা ও সম্মান লাভ করেন। তার মানে গৌড়ের যে সুলতান ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, এই গৌড়ের সুলতান নাম কি? গিয়াসউদ্দিন আজম শাহ। সেই সময় 1400-1500 সালের দিকে তো তাদের একজন, তার রাজ দরবারে তিনি একজন কবি ছিলেন, এই জন্য তাকে বলা হচ্ছে রাজ সভাকবি। কি কবি বলা হচ্ছে? সভাকবি। এবং তিনি বিশেষ মর্যাদা ও সম্মান লাভ করেন। তাহলে রাজার কাছ থেকে বা এই যে সুলতানের কাছ থেকে তিনি কিন্তু সম্মাননা এবং মর্যাদা লাভ করেন। ঠিক আছে, তো তার জীবন অবসান ধরা হয় আনুমানিক 1500 সালে তিনি মারা গেছেন। আনুমানিক 1500 শতকে তিনি কি হয়েছে? তিনি মারা গেছেন। তো এই কথাগুলো একটু মাথায় রাখবা যে শাহ মোহাম্মদ সগীরের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? ইউসুফ জুলেখা। তিনি এদেশের মুসলমানদের ধর্মকথা শোনানোর উদ্দেশ্যে মূলত এটি রচনা করেছিলেন। তিনি সভাকবি ছিলেন। গৌড়ের সুলতান তোমার হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের রাজ দরবারে বা সভাকক্ষে তিনি একজন কবি ছিলেন এবং সেখান থেকে তিনি বেশ সম্মাননা এবং পুরস্কার লাভ করেন বা সম্মান লাভ করেন। তার মৃত্যু কবে? আনুমানিক 1500 শতক। তার মৃত্যু কবে? আনুমানিক 1500 শতক। ঠিক আছে, এই কথাগুলো একটু মাথায় রাখবা, এগুলো থেকে আমরা এমসিকিউ সলভ করব। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট। তো তোমরা যারা সায়েন্সে পড়তেছো অথবা আর্টসে পড়তেছো অথবা কমার্সে পড়তেছো, তারা চাইলে আমাদের বেসিক টু প্রো কোর্সে কিন্তু ভর্তি হইতে পারো। কি কোর্স বলো তো? বেসিক টু প্রো কোর্স। সেই বেসিক টু প্রো কোর্সে আমরা বিজ্ঞান বিভাগে সবগুলো সাবজেক্ট মাত্র তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগ বলতে বোঝাতে চাচ্ছি বা বিজ্ঞান বিভাগ অথবা মানবিক বিভাগ বা আর্টস, বাণিজ্য বিভাগ বা কমার্স, তাদের সবগুলো বিষয় 13টা বিষয়। ঠিক আছে, তোমাদের যা 13টা বিষয় আছে, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ইসলাম শিক্ষা, তারপর সায়েন্সের বিজিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, মানবিকের তোমার হচ্ছে ইতিহাস, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, তারপরে এই পাশে বাণিজ্য শিক্ষায় হচ্ছে কি বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিন্যান্স, ব্যাংকিং, এবং এর সাথে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি সব তো আছে। মানে সবগুলো বিষয় তোমরা চাইলে মাত্র 2999 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের বেসিক টু প্রো কোর্সে কি হইতে পারতেছো? ভর্তি হইতে পারতেছো। তো এই কোর্সটা মূলত তোমার 9500 টাকার কোর্স, সেটাকে ডিসকাউন্ট করে এখন 2999 টাকায় দেয়া আছে। কিছুদিনের মধ্যে কোর্সের দাম কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো এখন তোমরা যারা ভর্তি হইতে চাও তারা অবশ্যই এই যে একটা আমাদের নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবা অথবা মেসেজ করবা অথবা কল করবা, স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই। তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানাই দিবে সব কিছু। ঠিক আছে, তো চলো আমরা আরেকটু আলাপ করি। তো অনেকে বলতে পারো যে স্যার আমার তো ফুল কোর্স লাগবে না, আমি সাবজেক্ট ওয়াইজ ভর্তি হতে চাই কোর্সগুলোতে। তো যারা সাবজেক্ট ওয়াইজ ভর্তি হতে চাচ্ছ তারা আলাদা করে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র কোর্সে ভর্তি হইতে পারবা 1020 টাকা দিয়ে। ইংরেজিও 1020 টাকা লাগবে প্রথম দ্বিতীয়। সাধারণ গণিত আলাদাভাবে ভর্তি হলে 1020 টাকা লাগবে। আইসিটি আলাদাভাবে ভর্তি হলে 510 টাকা লাগবে। আইসিটি কোর্সটা কততে রাখা আছে? 510 টাকার বিনিময়ে তুমি ভর্তি হইতে পারবা। রসায়ন কোর্সে তুমি ভর্তি হইতে পারবা 1020 টাকা, এটা আলাদাভাবে ভর্তি হওয়া যাবে। তুমি চাইলে পদার্থবিজ্ঞানও 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, জীববিজ্ঞানও 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবা আলাদাভাবে, উচ্চতর গণিতেও 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। অর্থাৎ তুমি চাইলে আলাদা আলাদাভাবে আমাদের কোর্সগুলোতে ভর্তি হইতে পারো। ঠিক আছে, তো ভর্তি হওয়ার জন্য কি করবা? এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই কোর্সে মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ইনবক্স করলেই আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানাই দিবে। আর একটা বিষয় হচ্ছে তোমরা যারা প্যাকেজটা কিনতে চাও তারা এই যে দেখতে পাচ্ছ 2999 টাকায় তোমরা ফুল প্যাকেজে ভর্তি হইতে পারো। ওকে, আশা করি আমাদের বকবকানি শেষ। চলো আমরা আবার পড়ায় ফেরত যাই। তো এখন আমি তোমাদের সাথে কবিতাটা নিয়ে একটু আলাপ করবো। হ্যাঁ, কবিতাটা, তো চলো আমরা ধীরে ধীরে কবিতাটা বোঝার চেষ্টা করি। কবিতা তোমাদের বইয়ে এটা আছে, তোমরা বইটা যদি ওপেন করো তাহলে প্রথমে দেখবা দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়। তাহলে এখানে এটা মূলত ইউসুফ জুলেখা তোমার হচ্ছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা একটা দ্বিতীয় অংশ থেকে নেওয়া হয়েছে। তো প্রথম অংশে উনি সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করছে। তো প্রথম অংশটা আমাদের কবিতার মধ্যে নাই, ওখান থেকে অনেক বড়, তো সেখান থেকে অল্প অংশটুকু আমাদের এখানে দেয়া আছে। তো যার কারণে প্রথম এখানে দ্বিতীয় বলা আছে না, তাহলে প্রথমে উনি কিন্তু সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলার প্রশংসার কথা বলছে ওইটাতে, কাব্যগ্রন্থে, মেইন কাব্যগ্রন্থে, ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থে। তো দ্বিতীয় আমাদের কবিতায় যেহেতু দ্বিতীয় থেকে শুরু, তো বলছে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়। তো এখন কিন্তু দেখো করোর উপর কি আমরা চন্দ্রবিন্দু ইউজ করি, এখন কিন্তু আমরা এগুলো ইউজ করি না। তৎকালীন ওই যে 1400-1500 সালের দিকে যে বাংলা ভাষাটা ছিল তখনকার ভাষায় কিন্তু এটা লেখা। এখন কিন্তু এই ভাষাগুলো আমরা অনেকটাই চেঞ্জ করে আরো আমরা আপডেট করছি, তাই না?
তো আমরা যেহেতু কবিতাটা যেহেতু 1400-1500 সালের দিকে লেখা, তখনকার ভাষায় কিন্তু আমাদের কি করতে হবে, পড়তে হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা আস্তে আস্তে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দ্বিতীয় প্রণাম করো, অর্থাৎ দ্বিতীয়তে প্রণাম করো মা বাপ পায়ে, অর্থাৎ মা বাপের পায়ে তুমি প্রণাম করো, বা ওই যে অনেকে আমরা কদম বুচি করি না, যে বাপ মায়ের পায়ে সালাম করি না, সেটার কথা বলা হয়েছে, যে প্রথম প্রণাম করবা বা ভক্তি করবা আল্লাহকে। তাহলে তারপরে দ্বিতীয় প্রণাম করবা কাকে, বাপ মায়ের পায়ে প্রণাম করবা। বাপ মায়ের কিসে প্রণাম করবা, পায়ে। পায়ে গিয়ে তুমি সম্মান জানাবা বা সালাম দিবা বা কদম বুচি করবা, যেটা করো আর কি। তাহলে বাপ মাকে প্রণাম করার কথা বলা হচ্ছে। তারপরে দেখো, জান দয়া হন্তে জন্ম হইল বসিত হয়, অর্থাৎ জান মানে একটু মাথায় রাখবা, যার। জান মানে কি, যার। দয়া হন্তে, হন্তে মানে হতে, বুঝছো? হন্তে মানে কি বলতো, হন্তে মানে হতে, তোমরা আস্তে আস্তে বোঝো। যার দয়া হন্তে জন্ম হইল, হইল মানে কিন্তু হইল, বুঝছো? হইল মানে কি, হইল বসুধায়। বসুধা মানে কিন্তু পৃথিবী। বসুধা মানে কি, এটা আমরা সবাই জানি, তাই না? বসুধা মানে কি, পৃথিবী। পৃথিবী। তাহলে তোমরা আমাকে এখন বলো তো, দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে, মানে দ্বিতীয়তে প্রণাম করো বাবা মার পায়ে। যার, জান মানে যার, দয়া হন্তে মানে যার দয়া হতে জন্ম হইল, হইল মানে হইল, জন্ম হইল বসিত, অর্থাৎ বাবা মার দয়ার কারণেই তো আমরা পৃথিবীতে আসতে পারছি, তাই না? সেই কথাটাই উনি এভাবে বলছে, জান দয়া হন্তে জন্ম হইল বসুধা, অর্থাৎ যার দয়া হতে আমাদের জন্ম হইল এই পৃথিবীতে। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি? যার দয়া হইতে জন্ম হইল আমাদের এই পৃথিবীতে, এটা বুঝেছে। পিঁপড়ার ভয়ে, পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত, মানে আমরা ছোটবেলায় একটা শিশু কি থাকে, অনেক দুর্বল থাকে না, তো তাকে মা মাটিতে রাখিল না, কার ভয়ে বলতো, না থুইলা। না থুইলা মানে না রাখিল, এই থুইলা মানে কি বলতো, রাখিল। তাহলে পিঁপড়ার ভয়ে মা না রাখিল মাটিতে, মা কিন্তু মাটিতে রাখলো না। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, অর্থাৎ মা কোল দিয়া বুক দিয়া একটা সন্তানকে বুকে করে আগলে রাখে। বিদিত মানে জানা, বিদিত মানে কি, এটা সকলেই জানে, যে কোল দিয়া বিগ দিয়া জানা, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, অর্থাৎ একটা মা সন্তানকে এতই ভালোবাসে যে তাকে পিঁপড়ার ভয়ে মাটিতে রাখে না, কোল দিয়ে বুক দিয়ে বুকের মধ্যে আগলে রাখে, এটা সকলের জানা। বিদিত মানে জানা, কথা বুঝতে পারছো? ওকে। অশক্য আসিল মুই দুর্বল সাবাল, অশক্ত মানে আমি দুর্বল ছিলাম, শক্ত না মানে আমি ছিলাম দুর্বল, অশক্ত। অশক্ত আসিলু, আসিলু মানে ছিলাম, এই আসিলু মানে কি বলতো, আসিলু মানে হচ্ছে ছিলাম। অশক্ত আসিলু মুই, মুই মানে আমি, এই রংপুরিয়া ভাষা মুই, মুই মানে কি, আমি। অশক্য আসিলু মুই দুর্বল সাবাল, সাবাল মানে কিন্তু ছেলে, হ্যাঁ ছেলে মেয়ে বোঝাচ্ছে, ছেলে। তাহলে আমি অনেক দুর্বল ছিলাম, অশক্ত ছিলাম, অশক্ত মানে দুর্বল আসিল, আসিল মানে ছিলাম, মুই মানে আমি, দুর্বল সাবাল, তার মানে ছোট বয়সে আমরা অনেক দুর্বল ছিলাম না, সেটাই বলা হয়েছে, যে আমার তো পিঁপড়ার ভয়ে মা মাটিতে রাখলো না, আর দুই হচ্ছে কোল দিয়া বুক দিয়া বুকের মধ্যে আগলে রাখলো, যেটা সকলেই জানে। অশক্য আসিলু মুই দুর্বল সাবাল, অর্থাৎ তখন আমরা অনেক অশক্ত মানে শক্তিশালী ছিলাম না, দুর্বল ছিলাম। আসিলু মুই, মুই মানে আমি, দুর্বল সাবাল, সাবাল মানে ছেলে, তখন আমরা অনেক দুর্বল ছিলাম। তান দয়া হন্তে হইল এধর বিশাল, অর্থাৎ তার, তান মানে তার, বুঝছো? তান মানে কি বলতো, তার, তার দয়া হতে, হন্তে মানে হতে, হইল, তার দয়া হইতে হইল এ ধর, ধর মানে কি বলতো, মাথা ছাড়া বাকিটুকু বলা হয় ধর, মাথা ছাড়া বাকিটুকু কি বলা হচ্ছে, ধর, ধর বিশাল, ঠিক আছে। তার এই যে মাথা অংশ ছাড়া আমাদের এই যে বডির অংশটাকে বলা হচ্ছে ধর। তাহলে তান দয়া হন্তে হইল এ ধর বিশাল, অর্থাৎ তার দয়া হতে হইল আমাদের এই শরীরটা বিশাল আকার ধারণ করলো। শরীরটা কি আকার ধারণ করলো, বিশাল আকার ধারণ করলো, এটাই বোঝা হচ্ছে। তাহলে আরেকবার যদি একটু রিভিউ করি, দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়, তাহলে দ্বিতীয়তে প্রণাম করতে, প্রথমে প্রণাম করতে বলছে সৃষ্টিকর্তা বা আল্লাহর, দ্বিতীয় প্রণাম করতে বলছে বাপ মায়ের পায়। জান দয়া হন্তে হইল বসুধায়, জান দয়া হন্তে জন্ম হইল বসুধা, যার দয়া হতে জন্ম হইল আমাদের এই পৃথিবীতে। ক্লিয়ার? পিঁপড়ার ভয়ে মা নাথইলা মাটিত, অর্থাৎ পিঁপড়ার ভয়ে
মা আমাদেরকে ছোটবেলায় মাটিতে রাখিল না। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, অর্থাৎ কোলে বুকে করে মা আমাদেরকে আগলে রাখছে, সেটা পৃথিবীর সকলেই জানে, সেই কথাটা বলা হয়েছে। অশক্ত আসিল মুই দুর্বল থাকল, অর্থাৎ তখন আমরা অনেক অশক্ত বা দুর্বল ছিলাম, তো সেই কথাটা বলা হয়েছে। তান দয়া হন্তে হইল এ ধর, অর্থাৎ তার দয়া হতেই আমার এই ধর বা শরীরটা বড় হয়েছে। তার তান মানে তার দয়া হতে হইল, তার দয়া হতে হইল মানে হইল এ ধর বিশাল। ওকে, তো তখন আমাদের শরীরটা বড় হয়েছে, এটাই বুঝাতে চাইছে। আচ্ছা, না খাই খাওয়ায় পিতে, এখানে বাবা নিয়ে কথা, ওখানে মা নিয়ে কথা হইলো না। প্রথমে ওখানে মা নিয়ে কথা হইলো, এখানে বাবা নিয়ে কথা। না খাই খাওয়ায় পিতা না পরি পড়ায়, অর্থাৎ বাবা নিজে না খেয়ে তার আমাদেরকে যে খাওয়ায়, সন্তানকে যে খাওয়ায়, সেটা বলছে। না খাই খাওয়ায় পিতা না পরি পড়ায়, না পরি পড়ায় মানে আমাদেরকে বাবা মা নিজের সঠিক মতো খাইতে পায় না বা খায় না, অথবা নিজে ভালো ভালো কাপড় না পরে তার সন্তানের জন্য ভালো ভালো কাপড় কেনে, সেই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, যে না খাই খাওয়ায় পিতা না পরি পড়ায়। দেখছো, একটা মানুষের জীবনে বাবা মার কত ধরনের একটা অবদান থাকে। আমরা যেমন বড়, তাহলে আমার উপরেও কিন্তু আমার বাবা মার একটা বিশাল অবদান আছে। তারা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। এখন আমার যারা সন্তান আছে তাদের জন্য আমরা কিন্তু অনেক কিছু কষ্ট করতেছি, তাই না? তো এরকম আর কি বিষয়টা। না খাই খাওয়ায় পিতা না পরি পড়ায়, বুঝছো? এবার পিতা নিজে না ভালো মন্দ খেয়ে তার সন্তানকে ভালো মন্দ পড়ায় খাওয়ায়, সেই ব্যবস্থা করে। কত দুঃখে একে একে বছর গোঙায়, মানে কত দুঃখ কষ্টে, দুঃখে মানে দুঃখ কষ্টে, একে একে বছর গোঙায়, গোঙায় মানে পার হয়ে যাওয়া, মানে বছর পার হয়ে যায়, চলে যায়, মানে পার হয়ে যাওয়া, পার হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? কি দাঁড়ালো বিষয়টা? দাঁড়ালো হচ্ছে না খায় খাওয়ায় পিতা না পরি পড়ায়, পিতা ভালো মন্দ খায় না, নিজে ভালো মন্দ না পড়ে সন্তানকে ভালো মন্দ পড়ায়, নিজে ভালো মন্দ না খেয়ে সন্তানকে ভালো মন্দ খাওয়ায়, এটা বোঝানো হয়েছে। কত দুঃখে একে একে বছর গোঙায়, গোঙায় মানে পার হয়ে যায়। কত দুঃখ কষ্ট করে বাবা কিন্তু একের পর এক বছর নিয়ে আমাদেরকে পাড়ি দিচ্ছে। পিতাক নেহায় জিউ জীবন যৌবন, অর্থাৎ পিতাক মানে পিতা, হ্যাঁ পিতাক মানে তো পিতা বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে। নেহায় মানে কি জানো? নেহায় মানে স্নেহে। এই নেহায় মানে কি বলতো? স্নেহে। পিতা স্নেহে জিউ মানে আয়ু, বুঝছো? জিউ মানে কি বলতো? আয়ু। তাহলে পিতার স্নেহে আমরা আমাদের জীবন যৌবন অতিবাহিত করি, সেটা বলা হচ্ছে। পিতাক নেহায়, নেহায় মানে স্নেহে, পিতাক নেহায় জিউ জীবন যৌবন, অর্থাৎ পিতার স্নেহে আমরা অতিবাহিত করি আমাদের জীবন এবং যৌবন বা আয়ু বা জীবনটা আমরা কিন্তু অতিবাহিত করি। কনে বা সুধি তার ধারক কাহন, কনে মানে কখন, কনে মানে কি? কখন, সুধিব মানে শোধ করব, এই সুধিব মানে কি? শোধ করব বা পরিশোধ করব। তান মানে তার। ধারক কাহন, ঋণের বোঝা, ঋণ বা টাকা পয়সা কবে আমরা শোধ করব, টাকা পয়সা যাই বুঝো আর কি। মানে বাবা মা যে আমাদেরকে ছোট থেকে বড় করছে না, আমরা কিভাবে তার এই ঋণটা বা এই টাকা পয়সা কিভাবে আমরা শোধ দিব? কোনো সন্তান তার বাবা মার টাকা পয়সা শোধ দিতে পারে না। বাবা মার অবদান সে কখনোই পূরণ করতে পারে না। তার বাবা তার উদ্দেশ্যে যেটুক স্যাক্রিফাইস করছে বা যেটুক কষ্ট করছে তার জন্য, তো এই যে বাবা যে কষ্ট করলো, সন্তান বড় হয়ে বাবার কিছু ঋণ অথবা বাবার কিছু দুঃখ কষ্ট কমায় দেওয়ার চেষ্টা করে, তো সেটা কবে আমরা শোধ করব? কনে মানে কখন, সুদিব মানে শোধ করব। তান মানে তার, ধারক কাহন তার, সে যে আমাকে ঋণই করছে, অনেক সেবা যত্ন করে আদর করে কষ্ট করে কাপড় পরায় যে ঋণই করছে, সেই ঋণ আমি কিভাবে শোধ করব, সেটাই কাহন মানে টাকা পয়সা আর কি। জাস্ট বুঝতে পারছো মানে আশা করি। তাহলে না খায় খাওয়ায় পিতা না পরি পড়ায়, পিতা ভালো মন্দ না খেয়ে আমাদেরকে ভালো মন্দ খাওয়াইছে, ভালো মন্দ পড়াইছে। কত দুঃখে একে একে বছর গয়ে, কত দুঃখ কষ্ট একের পর এক বছর চলে গেছে। পিতাক নেহায় জিউ জীবন যৌবন, অর্থাৎ পিতার স্নেহে নেহায় জিউ মানে অতিবাহিত করা, জীবন পাড়ি দেওয়া, আয়ু পাড়ি দেওয়া। জীবন যৌবন আমরা কিভাবে পাড়ি দেব? কনে কিভাবে? আমরা কিন্তু পিতার স্নেহে আমরা জীবন যৌবন পাড়ি দিচ্ছি। কনে মানে কিভাবে, কখন
আমরা আমাদের পিতা যে আমাদেরকে ঋণী করে ফেলছে, পিতা যে আমাদেরকে সেবা যত্ন ভালোবাসা যে ঋণী করছে, এই ঋণ আমরা কিভাবে শোধ করব সেটা এখানে বলা আছে। ওকে, এরপরে যদি বলি এবার শিক্ষকের কথা এখানে আছে। এখানে কার কথা? প্রথমে ছিল মাতা, তারপরে শিক্ষক, পিতা, এখন কিন্তু শিক্ষকের কথা বলা হয়েছে। ওস্তাদে, ওস্তাদ মানে শিক্ষক, ওস্তাদে মানে শিক্ষক। ওস্তাদে প্রণাম করো, পিতা হন্তে বার, অর্থাৎ পিতা হতে বেশি, পিতা হতে বেশি। তাহলে ওস্তাদ মানে শিক্ষককে সম্মান করতে বলছে কবি, পিতা মাতা হইতেও বেশি। দোসর জনম দিলা তিহ সে আমার, এটা আম্মার, হ্যাঁ আম্মার। তো দোসর মানে দুইবার, প্রথমবার তো পিতা মাতা জন্ম আমাকে দিলই, দ্বিতীয়বার শিক্ষক জ্ঞান দানের মাধ্যমে আমাকে আর একবার জন্ম দিছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এটা বলতে বোঝা যাচ্ছে আমার। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা একটু বলবা? দেখো তো, তাহলে ওস্তাদকে প্রণাম করতে বলছে বাপ মা থেকেও বেশি, দুইবার জন্ম, দোসর মানে দুইবার, দোসর মানে কি দুইবার, কারণ প্রথমবার বাবা মা জন্ম দিল, দ্বিতীয়বার শিক্ষক জ্ঞান দান করার মাধ্যমে আমাদেরকে আরেক জন্ম দিল, দুইবার জন্ম দিল তিহা, তিনি, তিহা মানে তিনি, তিনি সে আমার, সে আমাকে দ্বিতীয়বার জন্ম দিল। আম্মা পুরবাসী আসো যত পৌরজন, আম্মা মানে হচ্ছে আমার, আমি বা আমার যাই বলো, পুরবাসী মানে নগরবাসী, পুরবাসী আসো যত পৌরজন, অর্থাৎ নগরের যত লোকজন আছে তাদের কথা এখানে বলা আছে। আমার পুরবাসী আসো যত পৌরজন, অর্থাৎ নগরে যারা বসবাস করে তাদেরকে পৌরবাসী বলা হচ্ছে এখানে। ইষ্টমিত্র আদি যত সভাসদগণ, ইষ্ট মানে হচ্ছে আত্মীয়, ধরা হচ্ছে আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী, মিত্র, মিত্র মানে বন্ধু টাইপের, আদি মানে যারা সিনিয়র, আদি মানে সিনিয়র, যত মানে যতগুলা সভাসদগণ, অর্থাৎ রাজসভায় যারা আছে তাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমার আত্মীয়, আমার শুভাকাঙ্ক্ষী যারা আত্মীয় বন্ধু, অথবা আমার যারা গুরুজন এবং যত সভাসদগণ আছে তাদের কথা এখানে বলা হয়েছে। তো ওস্তাদে প্রণাম করো, পিতা হন্তে বার, ওস্তাদকে প্রণাম, শিক্ষককে প্রণাম করতে বলছে, পিতা হতে বেশি। দোসর জনম দিলা তিহ সে আমার, দ্বিতীয়বার জন্ম দিল তিনি আমায়। আমার পুরবাসী আসো যত পৌরজন, অর্থাৎ আমাদের এই নগর বন্দরে যত লোক আছে তাদের সবার কথা এখানে বলা হয়েছে। ইষ্টমিত্র আদি যত সভাসদগণ, অর্থাৎ আত্মীয় বলো, বন্ধু বান্ধব বলো, অর্থাৎ গুরুজন বলো, যত সভাসদগণ আছে তাদের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, তান সভান পদে মহার বহুল ভক্তি, অর্থাৎ এই যে এখানে বলা হইল না, ইষ্ট মিত্র আদি আত্মীয় বন্ধু যত সিনিয়র জুনিয়র সিনিয়র আছে, অর্থাৎ একটা রাজসভায় যারা সদস্যগণ আছে তাদের তান সভান পদে, অর্থাৎ তার সবার প্রতি, তান মানে তাহার, তার সবান, সবান মানে সবার, এই সবান মানে কি সবার পদে মহার বহুল ভক্তি, ভক্তি মানে হচ্ছে কি বলতো, এই যে এটাকে বলা হয় যে রেসপেক্ট, ইংলিশে যেটাকে বলি কি আমরা রেসপেক্ট, যে এটাই তো ভক্তি, তাই না? যে রেসপেক্ট বলা হচ্ছে যেটাকে, তোমরা যারা ইংলিশে বলো রেসপেক্ট, এটাকে বাংলায় বলা হচ্ছে ভক্তি, এই বাংলায় কি বলা হচ্ছে ভক্তি। হ্যাঁ, তাহলে তাদের সবার প্রতি, গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অথবা যারা আমার গুরুজন আছে তাদের, বা সবাই একটা রাজসভায় যারা আছে তাদের সবার প্রতি আমার অনেক ভক্তি বা অনেক রেসপেক্ট, সেটা বোঝাচ্ছে এখানে। সপুটে মানে করজোরে, এই সপুটে মানে কি হাত জোর করে, সপুটে মানে করজোরে, করজোরে, কি ভাষা এটা বাংলা, করজোরে। হ্যাঁ, সপুটে মানে করজোরে প্রণাম মহার মনোরথ গতি, মানে সবার প্রতি হাত জোর করে আমি ভক্তি দেখাতে চাচ্ছি, এটা আমার মনের ইচ্ছা। মনোরথ গতি মানে মনের ইচ্ছা, হ্যাঁ কি মনোরথ গতি মানে কি মনের ইচ্ছা, সবার প্রতি ভক্তি দেখানোটা আমার কিসের ইচ্ছা, মনের ইচ্ছা। মোহাম্মদ সগির হীন বহ পাপ ভার, অর্থাৎ কবি নিজের কথা এখানে বলছে যে মোহাম্মদ সগির মানে কবি নিজেই এখানে অনেক পাপে পাপিষ্ট, সেটা বোঝাচ্ছে। মোহাম্মদ সগির হীন, হীন মানে নিজে, বহ পাপ ভার মানে অনেক পাপের ভারে ভারাক্রান্ত, এটা বোঝাচ্ছে। মোহাম্মদ সগির হীন বহ পাপ ভার, তিনি নিজে অনেক পাপে পাপিষ্ট। সবানক পদে দোয়া মাগো বারবার, অর্থাৎ সবার যারা আছে, সবানক মানে সকলেই, সবাই, সবার পদে মানে সবার কাছে গিয়ে গিয়ে বা পায়ে গিয়ে গিয়ে মাগো ভাই 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 আমাকে একটু মাফ করে দেন, আমাকে দোয়া করেন, সেটা বুঝাতে যাচ্ছে উনি। সবার কাছে গিয়ে গিয়ে
সবানক পদে দোয়া চাইছে, ভাই আমাকে একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। দোয়াটা হাত জোর করে উনি সবার কাছে কাছে গিয়ে বলতেছে, তিনি তো অনেক পাপী, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমি তো নিজে অনেক পাপী, মোহাম্মদ সগীরহীন, বহু পাপ ভার, তার নিজে পাপের ভারে ভারাক্রান্ত, সেই জন্য তিনি সবানক মানে সবার কাছে গিয়ে গিয়ে দোয়া মাগতেছে যে ভাই আমার তো অনেক পাপ করছি, আমার জন্য দোয়া করবেন, সেটাই বলছে বারবার। হ্যাঁ, সবার কাছে দোয়া চাচ্ছে আর কি, সেটা এখানে বলা হয়েছে। তো বন্দনা মানে প্রশংসা করা। তো আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারছো, এখানে অনেকগুলো শব্দ অর্থ দেওয়া আছে, এগুলো তোমরা বই থেকেই পড়ে নিতে পারবা। এরপর আমি তোমাদেরকে একটু দেখাবো পাঠ পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। কি পরিস্থিতি নিয়ে কথা বলবো? পাঠ পরিস্থিতি নিয়ে আমি তোমাদের সাথে এখন কথা বলবো। ওকে, শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জোলেখা, এই যে কথাটা মাথায় রাখবা, ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে ইউসুফ জোলেখা কাব্যগ্রন্থে অনেকগুলো পর্ব ছিল, এটা বন্দনা থেকে নেওয়া হয়েছে, বন্দনা নামে সংকলিত হয়েছে। বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনের প্রতি বন্দনা অংশটুকু স্থান পেয়েছে, অর্থাৎ ইউসুফ জোলেখার মধ্যে বন্দনা পর্বটা অনেক বড়, এখান থেকে শুধুমাত্র বন্দনা গুরুজনের প্রতি যে বন্দনা সেটা এখানে আছে। পিতামাতা, শিক্ষক, আল্লাহটা তো নেওয়া হয়নি, এখানে আছে পিতামাতার প্রতি, শিক্ষকের প্রতি, মায়ের প্রতি, তাই না, এটা নেওয়া হয়েছে। কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর প্রশংসা করছেন, প্রথম অংশটা আল্লাহর প্রশংসা করছে। সংকলিত এই কবিতা অংশে জন্মদাতা পিতা, জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতার অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তান বড় করে তোলেন, শিক্ষক জ্ঞানদান করে মানুষ হিসাবে গড়ে তোলেন, তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম, কবিতায় অংশে তাই প্রমাণ হয়েছে। তাহলে এখন যে বিষয়টা দাঁড়ালো, এখানে বোঝানো হয়েছে যে একজন মানুষের প্রথমত হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সম্মান দেখাইতে হবে, তারপর পিতামাতার প্রতি সম্মান দেখাইতে হবে, তারপর শিক্ষকের প্রতি সম্মান দেখাতে হবে। কারণ পিতামাতার কারণে আমরা পৃথিবীতে আসছি এবং শিক্ষকের জ্ঞান দানের মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠি, ঠিক আছে? এই কারণে শিক্ষকের প্রতি যথেষ্ট সম্মান দেখাতে হবে। তো তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো, আমি তো তোমাদের শিক্ষক স্যার, তাহলে যথেষ্ট সম্মান সবার প্রতি, তোমার নিজের পিতামাতার প্রতি যেমন সম্মান দেখাইতে হবে, শিক্ষকের প্রতি কি দেখাইতে হবে? সম্মান দেখাইতে হবে। বিষয়টা কিন্তু মাথায় রাখবো, ওকে? কোনো বেয়াদবি করবো না, শিক্ষক যা বলে সেটাই শুনবা, ওকে? এখন আমরা তোমাদের সাথে কিছু সংক্ষিপ্ত প্রশ্নে আলাপ করবো। স্যার পানিটানি খাওয়াবেন নাকি? আমরা এখন তোমাদের সাথে কিছু সংক্ষিপ্ত প্রশ্নে আলাপ করবো। দেখছো তোমাদের স্যাররা আমাদের পানি পর্যন্ত খাওয়াইতে যায় না, তাহলে এই হলো অবস্থা। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলাপ করব, ওকে? দেখো এগুলো তোমরা এখন পারবা। কনে বা শুধিব তান ধারক কাহন, মানে কবে আমরা শোধ করিব তার ধারক কাহন। এখানে কি এটা কি বোঝাচ্ছে বলতো? সন্তানকে বড় করতে গেলে পিতা অনেক বেশি কি করে বলতো? অনেক বেশি দুঃখ কষ্ট করে সন্তানকে মানুষ করে। তো সন্তান হিসেবে বলছে কনে মানে কখন, শুধিব মানে শোধ করব বা পরিশোধ করব, তান মানে তাহার মানে পিতামাতার, ধারক কাহন অর্থাৎ ঋণের, পিতামাতা যে আমাদেরকে বড় করে তুলছে, এখানে ঋণ হয়েছে না, ঋণই না আমরা আমাদের বাবা মার কাছে, সেই ঋণের কাছে কাহন মানে টাকা পয়সা বা ঋণ, ওটাই বোঝানো হচ্ছে ধারক কাহন। বাবা মার যে ঋণ সেটা কিভাবে অলংকার বা টাকা পয়সার মাধ্যমে কিভাবে আমরা সেটা শোধ করব, এটাই এখানে বলা হয়েছে। সেই কথাগুলো উত্তর এখানে দেয়া আছে। একজন পিতার অবদান কখনোই শোধ করা যায় না, বিষয়টি এই পঙ্ক্তিতে বোঝানো হয়েছে। পিতার ঋণ শোধ করা অসম্ভব। একজন বাবা তার সন্তানকে যে অমূল্য ভালোবাসা, শিক্ষা, সময়, ত্যাগ দিয়ে লালন পালন করেন তা অতুলনীয়। তাহলে পিতার ঋণ আমরা কিভাবে শোধ করব? পিতা যে এতই স্যাক্রিফাইস করছে আমাদের জীবনে, সেই ঋণ অতুলনীয়, সেই ঋণ শোধ করা যায় না। সন্তানের সর্বাত্মক কল্যাণে বাবা সর্বদা পাশে দাঁড়ান, এমনকি নিজের সুখও ত্যাগ করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশায়। বাবার এই ত্যাগ ও সংগ্রাম কোনো পরিমাপে মাপ করা যায় না। সন্তানের জীবনে বাবার অবদান টাকা দিয়ে শোধ করা যায় না, তাই কবি নিম্নোক্ত উক্তিটি করেছেন। অর্থাৎ বাবার যে ঋণ সেটা টাকা দিয়ে শোধ করবো এটা সম্ভব না, এটাই কবি বোঝানোর চেষ্টা করছেন, ওকে? কবি গুরুজনদের প্রতি বন্দনা প্রকাশ করেছেন কেন? গুরুজনদের প্রতি বন্দনা প্রকাশ করেন কারণ গুরুজনের কারণেই তো আমরা কি করতেছি বলতো? কবি গুরুজনদের প্রতি বন্দনা প্রকাশ করেছেন কেন? গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান প্রকাশের প্রতীক হিসেবে কবি বন্দনা প্রকাশ করেছেন। তো একটা জীবনে মানুষ যদি বড় হইতে চায় তাহলে তার কিন্তু গুরুজনের ভক্তির দরকার আছে বা গুরুজনের দোয়ার দরকার আছে, বুঝছো? তো এই কথাটা মাথায় রাখবা। তোমরা অ্যান্সারটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে এটা সুন্দর করে তোমরা খাতায় লিখে এটা পড়বা, ওকে? এরপরে যদি বলি, সন্তানের জীবন পথের
পাথেয় স্বরূপ কবি কোন বিষয়টিকে তুলে ধরেছেন? তো সন্তানের জীবন পাথেয় স্বরূপ কবি এখানে দেখো তো, মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টিকে কবি সন্তানের জীবনের পথের পাথেয় হিসেবে তুলে ধরেছেন। সন্তানের প্রতি মায়ের স্নেহ, ভালোবাসা, যত্ন অতুলনীয়, মায়ের নিঃস্বার্থ ভালো কল্যাণময়। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে একজন মা অনেক আদর, যত্ন, কষ্ট, দুঃখের মধ্য দিয়ে একটা সন্তানকে কী করে, লালন পালন করে না? তো সেই মায়ের দোয়া, ভালোবাসা, সেগুলো একটা সন্তানের বেড়ে ওঠার জন্য এটাই হচ্ছে মেইন। দোয়া, ভালোবাসা, এটা হচ্ছে সন্তানের পাথেয় স্বরূপ, অর্থাৎ এটাই তার সঠিক দিক নির্দেশনা প্রদান করে। সেই কথাটা এখানে বলা হয়েছে যে সন্তানের এই কল্যাণ বা সাফল্য হচ্ছে মায়ের একমাত্র আকাঙ্ক্ষা। মা চায় তার সন্তান ধীরে ধীরে ভালো। তো এরপরে যদি আমরা দেখি, ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার। শিক্ষক বলছে যে দ্বিতীয়বার জন্ম দেয়, প্রথমে জন্ম দেয় পিতামাতা, দ্বিতীয়বার একজন শিক্ষক জ্ঞান দানের মাধ্যমে একজন ছাত্রকে বা অনেক বড় করে তোলে। তো এই যে ওস্তাদে প্রণাম করো পিতা হতে পারে, এই জন্য বলছে যে ওস্তাদ মানে শিক্ষককে সম্মান করতে হবে পিতার থেকেও বেশি, পিতামাতার থেকেও কি বেশি। কারণ শিক্ষক কি করে বলো তো, শিক্ষক হচ্ছে মূলত তোমার হচ্ছে জ্ঞান দানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে তোমার হচ্ছে সত্যিকার শিক্ষায় শিক্ষিত করে তোলে। তো এই উত্তরটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখান থেকে আমরা ধীরে ধীরে তোমাদেরকে বাকি বিষয়গুলো বলবো। ওকে, আর একটা প্রশ্ন আসছে মনে হয়, শিশুদের ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার পিছনে কবি কাদের অবদান তুলেছে? পিতা, মাতা, শিক্ষকের অবদান, ওটাই লেখা আছে। একটা ছোট শিশু মাতা, পিতা ও শিক্ষকের অবদানের কারণে ধীরে 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 মানুষের মতো মানুষ হয়ে ওঠে, অর্থাৎ মানবিক মানুষ হয়ে ওঠে। ঠিক আছে, তো এটা এখানে বলা আছে, জাস্ট এগুলো দেখবা, এগুলো পারবা তোমরা আশা করি। তো এখন কয়টা বহু নির্বাচনী আমরা সমাধান করি, চলো। MCQ, শাহ মোহাম্মদ সগীর কত শতকের কবি বলো তো? অলরেডি প্রথমে পড়ে আসছি না, ইনি 1400 থেকে 1500 শতকের কবি না? নিচের কোনটি শাহ মোহাম্মদ সগীর রচনা করেছেন? ইউসুফ জুলেখা। এই কোনটা লিখছে বলো তো? ইউসুফ জুলেখা লিখছে। ডান ডান। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়? অবশ্যই এটা লক্ষ্য করা যায় হবে, হ্যাঁ, এটা সেভ করলাম না একবার। আচ্ছা, লক্ষ্য করা যায় হচ্ছে এটা চট্টগ্রাম অঞ্চলে, বুঝছো? চট্টগ্রাম অঞ্চল। কে পিঁপড়ার ভয়ে সন্তানকে মাটিতে রাখে না? মাতা। মাতা পিঁপড়ার ভয়ে সন্তানকে মাটিতে রাখে না, অলরেডি এটা আলোচনা হয়ে গেছে তোমাদের সাথে। কে সন্তানকে না খেয়ে খাওয়ায়, না পরে পড়ায়? পিতা। এটা হবে পিতা, আগেটা তো মাতা ছিল। হ্যাঁ, ঠিক আছে। কবি কাকে পিতার থেকে বেশি প্রণাম করার কথা বলছেন? শিক্ষককে, ওস্তাদকে, ওস্তাদকে প্রণাম করতে বলছে। পুরবাসী মানে নগরবাসী। এই পুরবাসী মানে কি? নগরবাসী, এটা মাথায় রাখবো। পুরবাসী মানে হচ্ছে নগরবাসী। জিউ মানে আয়ু। এই জিউ মানে কি? জীবিত থাকা বা আয়ু, এটা বোঝানো হয়েছে। বিদিত মানে জানা। এই বিদিত মানে কি? জানা, এটা মাথায় রাখবো। বিদিত মানে হচ্ছে জানা, অলরেডি কবিতার মধ্যে এটা আলাপ করে দিছি। এখন একটা সৃজনশীল সমাধান করি আমরা, চলো দেখি। বাইজিদ বুস্তামির মা এক রাতে পানি খেতে চান, ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির পাত্র হতে বাইজিদ সারা রাত মায়ের শিয়রে মানে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকেন, যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন, মা যেন পিপাসায় কষ্ট না পান। তো এখানে বলা আছে বাইজিদ বুস্তামি নামে এক লোক, তার মা একদিন রাতে তাকে কাছে পানি খাইতে চাইলো। তো যখন মা এক রাতে পানি খেতে দেন, ঘরে পানি না থাকায় তা বাহির থেকে বাইজিদ পানি আনতে যায়। এমন সময় তার মা ঘুমিয়ে পড়ে। তিনি মায়ের মাথার কাছে বা মায়ের পাশে তিনি দাঁড়িয়েছিলেন যে মা ঘুম থেকে উঠেই যাতে পানি দিতে পারে, মা যেন পিপাসায় কষ্ট না পান, এটা বলা হয়েছে। তো এখানে জাস্ট একটা উদ্দীপক। এখন আমরা এটা আলোকে কোশ্চেনটা সলভ করব। তো দেখো তো একটু, হ্যাঁ দেখো, বন্দনা কবিতায় পিতার চেয়ে কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলেছে? পিতার চেয়ে বেশি ওস্তাদ বা শিক্ষককে সম্মান দেখাইতে বলেছে। শিক্ষককে সম্মান দেখাইতে বলছে। দোসর জন্ম বলতে কি বোঝান? দুইবার জন্ম। প্রথমবার জন্ম হয় আমাদের পিতামাতার কারণে, পৃথিবীতে আসার কারণে। দ্বিতীয়বার জন্ম হচ্ছে একজন শিক্ষক জ্ঞান দানের মাধ্যমে মানুষের মানবিক গুণাবলীর বিকাশ ঘটান, সত্যিকার অর্থে মানুষ তৈরি করতে বলেন। কিন্তু দোসর জন্ম বলতে এটাকে দুইবার জন্ম বলে। লেখাপড়ার মাধ্যমে মানুষের মানবিক জ্ঞানগুলি বিকাশ করাকে বলা হচ্ছে দুইবার জন্ম নেওয়ার কথা বলা হচ্ছে।
উদ্দীপকে বাইজিদের মাঝে বন্দনা কবিতা যে দিকটি প্রকাশ হয়ে থাকে, উদ্দীপকে বাইজিদের কাছে মায়ের যে ভালোবাসা অর্থাৎ পিতামাতার প্রতি যে সম্মান সেই দিকটা এখানে কিন্তু ফুটে উঠছে। তার মায়ের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু এখানে ফুটে উঠছে। আর প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে তোমাদের হ্যাঁ কথাটা সঠিক। কারণ বন্দনা কবিতাতে শুধু মায়ের প্রতি ভালোবাসা দেখাইতেই বলা হয় নাই, মা তো লাগবেই, পিতার প্রতি ভালোবাসা দেখাইতে বলছে এবং শিক্ষকের প্রতি ভালোবাসা দেখাইতে বলছে। তো শুধু ওস্তাদ মানে মায়ের প্রতি দিকটাই একমাত্র দিক নয়, আরও দুইটা দিক আছে। পিতা এবং শিক্ষকের প্রতি যে সম্মান দেখাইতে হবে সেই দিকটি কিন্তু এখানে মূলত কী হচ্ছে, ফুটে উঠেছে। প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, তার মানে এখানে আরও দিক আছে। শুধু কবিতাটাতে আমাদের মাতার প্রতি ভালোবাসা দেখাইতে বলছে, পিতার প্রতি ভালোবাসা দেখাইতে বলছে এবং শিক্ষকের প্রতি ভালোবাসা দেখা। আর বাইজিদ বুঝতে হবে এখানে শুধু মাতার প্রতি ভালোবাসা দেখানো আছে, সেজন্য বলছে একমাত্র আরও দিক আছে। পিতার প্রতি ভালোবাসা দেখাইতে হবে, শিক্ষকের প্রতি ভালোবাসা দেখাইতে হবে, শিক্ষক বা উস্তাদের প্রতি ভালোবাসা দেখাইতে হবে। এটা জাস্ট তোমরা রিডিং দিলেই পারবে, এগুলো তোমাদের বইয়েও দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। ওকে, তো আর একটু কথা একটু বলে নেই, এটা অলরেডি তোমাদেরকে একবার বলেছি। তো তোমরা যারা সায়েন্সে পড়তেছো অথবা আর্টসে পড়তেছো অথবা কমার্সে পড়তেছো, তারা চাইলে সবগুলো সাবজেক্ট 13টা বিষয়, মোটামুটি 13টা বিষয় তোমরা মাত্র 2999 টাকায় ভর্তি হইতে পারবা। 2999 টাকা কী হইতে পারবা, ভর্তি হইতে পারবা। 13টা বিষয় একবারে 2999 টাকায় ভর্তি হইতে পারবা। তো যারা ভর্তি হইতে চাও তারা এই যে নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিবা যে স্যার আমরা আপনার কোর্সে ভর্তি হইতে চাই। তাহলে আর বলবা তোমরা কোন বিভাগে পড়তেছো, সায়েন্স, আর্টস না কমার্স, আর বলবা হচ্ছে তোমাদের কোন ক্লাসে পড়তেছো। এগুলো বলে মেসেজ করলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানাই দিবে। ওকে, আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা অনেকেই বলো যে স্যার আমি তো ফুল কোর্স করতে চাই না, আলাদা আলাদাভাবে কোর্স করবো। তো যারা আলাদা আলাদাভাবে কোর্সে ভর্তি হতে চাও তারা সেটা বাংলা প্রথম দ্বিতীয় কোর্সে ভর্তি হতে পারবা 1020 টাকা দিয়ে, ইংরেজি প্রথম দ্বিতীয় কোর্স 1020 টাকা, সাধারণ গণিত আইসিটিটা 510 টাকা, সাধারণ গণিত 1020 টাকায় ভর্তি হতে পারবা। রসায়ন কোর্সে ভর্তি হইতে পারবা 1020 টাকা, সবগুলো সাবজেক্ট 1020 টাকা, প্রতিটাই 1020 টাকা। পদার্থবিজ্ঞান 1020 টাকা, জীববিজ্ঞান এবং উচ্চতর প্রতিটা বিষয় 1020 টাকার বিনিময়ে তুমি চাইলে কিন্তু ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার জন্য কী করবা, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের অ্যাডমিন তোমাদেরকে সব কিছু বুঝাই দিবে। ওকে, তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।